তো আমার এখানের এই গাছটা আমার মনে হচ্ছে যে বেশি দিন লাস্টিং করবে না। তো এখানে আমার একটা ফ্রুট এসছে, আর এটাকে তো মাছি পোকা ফুটো করে দিয়েছে। ওফ, কি কষ্ট বলে বোঝাতে পারবো না এই মাছি পোকার যন্ত্রণা। তো এখানে আমি আবার এটারই চারা বুনবো। তো এটা কেমন যেন ঝিমিয়ে পড়েছে, তো এটাকে আমি এখন উঠিয়ে দেব। আর এটা অনেকটা বড় হয়ে গেছে, যে বিট গাছটা অনেকটা বড় হয়ে গেছে, তো উঠিয়ে দিলাম আমি এখান থেকে। আর এটাকে আমি একটু খুঁচিয়ে নেব। এটা কেন ঝিমিয়ে গেল বুঝতে পারলাম না। তো এখান দিয়ে আমি এই সেম গাছে আবার বুনে দেব, বীজ লাগাবো। আর এটা দেখো কি কেমন ফুটো করেছে, তাহলে কি কেমন কষ্ট হয় ভাবো। একটাই ফল এসেছিল গাছটার মধ্যে। তো চলো আমি এটার বীজটা বের করে নিই। তো এই দেখো আমি এখানে বীজ নিয়ে নিয়েছি। তো এইগুলোকে আমি এখন এখানে দিয়ে দেবো, কারণ যেহেতু এই গাছটা ঠিকঠাক মতো পোকাতে ধরেছে, আর প্রথম থেকে আমি এটার পেছনে এতটা কেয়ার করিনি বলে হয়তো এরকম হয়েছে। আমার ওটা বোনা হয়ে গেছে। এদিকে হচ্ছে আমার পটল গাছগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, ওরা জায়গা পাচ্ছে না উঠিয়ে মাচাতে ওঠার। তো আমি এদেরকে একটু সাহায্য করে দিচ্ছি, যাতে করে এরা ভালো করে মাচাতে উঠতে পারে প্রত্যেকটা ডালই। তো একটা ডাল উঠছিল, এখানে 3-4টে নিচের দিকে ডগা আরও হয়েছে। সেই ডগাগুলোকে আমি আস্তে আস্তে করে ভালো করে পেঁচিয়ে এই ডালটার সাথে পেঁচিয়ে উপরের দিকে উঠিয়ে দিচ্ছি, যাতে এরা মাচার মধ্যে অনায়াসে উঠে যেতে পারে। আর এটার ফুল কবে আসবে, এটা থেকে পটল হবে কি না আমি নিজেও বলতে পারছি না। কি হবে, এটা ছেলে গাছ এনেছি না মেয়ে গাছ এনেছি, যেহেতু এটা আমি একটা জমির থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছি, এটা কি হবে আমি কিন্তু সঠিক বলতেই পারছি না। তো যাই হোক, বুনেছি যখন, আর যাই হোক না কেন আমি তো সেটা দেখতে পাবো। আর গাছটা মোটামুটি এখন ভালোই হয়েছে। তো এই তো দেখতে পেলে আমি সব কিছু একদম সুন্দর করে বেঁধে টেঁধে এই মাচাতে উঠানোর চেষ্টা করছি। দেখা যাক এতে কি রেজাল্ট আমাকে দেয়। এই দেখো এখানে একটা আছে, এটাকেও আমি তুলেই দেবো। এগুলো তো কিছু হয়নি, এগুলো থাক। এইদিকে চলে এলাম হচ্ছে বেগুন গাছের কাছে। আর সেই বেগুন গাছটা আমার নিচের দিকে যে ডালপালাগুলো হয়েছে, সেই ডালপালাগুলো ছেটে দেবো, বড় বড় পাতাগুলো ছেটে দেবো। গাছটাকে একটু আমি লম্বা করব, তারপর এটা কিন্তু ফল হবে। কারণ আমার ওই দিকের গাছগুলো, যে বেগুন গাছগুলো আগে বুনেছিলাম, আমি নিচের থেকে ভালো করে ডালগুলো কাটিনি, যেই কারণে কিন্তু খুব একটা ভালো ফল মানে আসেনি। তো যাই হোক, এটাকে আমি নিচের থেকে একদম সুন্দর করে লম্বা করে উপরের দিকে নিয়ে তারপরে ফল নেব। গাছটাকে আগে ভালো করে নিই লম্বা টম্বা করে, তারপরে আমার উপর থেকে যদি শাখা বের হয় তো সেই শাখাগুলোকে আমি রাখবো, নইলে এটাকে ছেড়ে দেবো। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।